বিতরণ করছেন, দয়া করে কথা না বলে আওয়াজ না করে আপনারা ইফতার পৌঁছে দেন রোজাদার ভাইদের সামনে। দয়া করে নিজেরা কোনো কথা বলবেন না, আওয়াজ করবেন। আমার যারা বসে রোজাদার ভাইরা উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ সবাইকে বলছি, দয়া করে কথা বলবেন না, নীরবে ইশারায় কাজ করেন, মুখে কোনো আওয়াজ করবেন না। দয়া করে সবাই আস্তে আস্তে ইফতারগুলো পৌঁছে দেন, কথা বলবেন না। আমি কিছু কথা বলছি। আজকের এই গোয়ালকালী পৌরসভা এবং উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের অনুষ্ঠানের প্রিয় সভাপতি গোয়ালকালী উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হাজী ইসহাক চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বারবার নির্বাচিত চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনে বোয়ালখালী থেকে যিনি বোয়ালখালী থানা বিএনপির সভাপতি, গুম হয়েছে আমাদের মাঝ থেকে স্বৈরাচার সরকার যাকে নিয়ে গেছে, সেই নজরুল ইসলাম বাসার ছোট ভাই জনাব হামদুল্লাহ মান্নান, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। ইফতার মাহফিল বেশি বক্তৃতার সুযোগ নাই। আজকে দেশের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট পালিয়েছে, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এইভাবে মুক্ত মাঠে বসে আপনাদের সাথে ইফতার করার সুযোগ বিগত 16-17 বছরে আমরা পাই নাই, ঠিক না? আজকে সেই পরিবর্তন আমরা পেয়েছি। ছাত্র জনতা রক্ত দিয়েছে একটি বৈষম্য মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। মানুষের অধিকার হরণ করেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার, ভোটের অধিকার হরণ করেছিল। 2টা নির্বাচন আপনাদের সামনে বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী হিসেবে দানের শীত প্রতীকী আমাদের কাছে আমাদের নেতা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের হঙ্গার তারেক রহমান আপনাদের কাছে আমাকে পাঠিয়েছিল। আপনারা চেষ্টা করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেওয়ার সুযোগ পান না। আজকে সেই সুযোগ এসেছে। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমরা সেই আশায় আছি, ঠিক না? কখন নির্বাচন হবে আমরা ভোট দেব, আমাদের প্রতিনিধি নির্বাচন করব, সেই আশায় আমরা আছি, ঠিক না? কিন্তু এই ছাত্র জনতা রক্তের দাবি ছিল কি? মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের যে ভোটের অধিকার হারানো, যে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। যে একদলীয় পার্লামেন্ট শেখ হাসিনা বিনা ভোটের পার্লামেন্ট, সেটা ধ্বংস করে সেটাকে ছাড়িয়ে জনগণের পার্লামেন্ট, জনগণের প্রতিনিধি চাওয়া ছিল এই আন্দোলনের একটি লক্ষ্য। কিন্তু আজকে আমরা তত দুর্ভাগ্যজনকভাবে কি দেখছি? জনগণের সে আকাঙ্ক্ষাকে পদদলিত করে তথাকথিত সংস্কারের নামে কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী নির্বাচনটাকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। জনগণের কাঙ্ক্ষিত ভোটের অধিকার আবার ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতো আবার ফেলে নেওয়ার পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনা যেমন দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতা দখল করে যুগের পর যুগ, দিনের পর দিন দুঃশাসন দেশের মানুষের ফাঁদের উপর চাপিয়ে দিয়েছিল, সেইভাবে বিনা ভোটে আবার অনেকে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার দুঃস্বপ্ন দেখতে, স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ বাস্তবায়িত হতে দিতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারুণ্যের হঙ্গার তারেক রহমানের নেতৃত্বে 16-17 বছর অবর্ণনীয় দুঃখ দুর্দশা
করতে গিয়ে আমাদের মায়ের মতো নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 বছর বয়সে বিনা বিচারে অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদার সুযোগ্য সন্তান তারেক রহমানকে বিদেশে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে। আজকে শহীদ এবং দেশনেত্রী বেগম খালেদার কনিষ্ঠ সন্তান আরফার রহমান টুকুকে নির্মম নির্যাতনে আজকে মৃত্যুবরণ করতে হয়েছে। হাজার হাজার নেতা কর্মী শাহাদাত বরণ করতে খুন হয়েছে, গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী হামলা মামলার শিকার হয়েছে। কিন্তু শেখ হাসিনার অন্যায়ের কাছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার দল বিএনপি মাথা নত করে নাই, নতি স্বীকার করে নাই। জনগণের ভালোবাসা নিয়ে এই দল এগিয়ে গেছে। ইনশাআল্লাহ আজকে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আজকে পূরণ হতে চলেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমি সেটাকে ক্ষমতা মনে করি না। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে। যে শহীদ জিয়া যে স্বপ্ন দেখে গেছে স্বনির্ভর বাংলাদেশের, শহীদ জিয়া যেভাবে উন্নত বাংলাদেশ একটা মাথা উঁচু জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের মুখে পরিচিত করার চেষ্টা করে গেছেন, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণের সমর্থন ইনশাআল্লাহ আমরা সেই দেশ আমরা পাব। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আগামী দিনে যিনি তাদের সৃষ্টি অ্যাকশন থেকে নির্বাচন করবে আমার আসামুদ্দিন ভাই উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, যুবদল ছাত্র দল, কর্মসভার নেতৃবৃন্দ, সমাজের অভিনন্দন। বর্তমান সময় সংক্ষিপ্ত যারা আয়োজন করেছেন, যারা কষ্ট করেছেন, প্রত্যেক আমি মহাকালীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি ইনশাল্লাহ আগামী দিনে আমরা বলতে চাই অতীতে আমাদের সাথে যারা রাজনীতি ছিলেন পরিশুদ্ধ তাদেরকে সাথে রেখে আগামী নির্বাচনে আমাদের ভাই সুফিয়ান ভাইকে জয়যুক্ত করে প্রত্যেক নেতা কর্মীদের সেই আশা আমরা পূরণ করব। সেই লক্ষ্যে সবাই ক্ষমতায় কাজ করার আহ্বান নিয়ে পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।